চেয়ারম্যানে আরা লোট মেড়ে অনর ইটাসির চলি নাছিল বিগ চলি কুড়িরে চেয়ারম্যান ইটিম বেকি নিগু এই কারণে কি আরা জাঙ্গাইন বাঙনে আরা এড়ে হনবাদ সরাসরি কই নেরুগ ডেলিভারি লুগি নিলে আরা হস্পিটাল কই দুর্নীতি আর নাই দুর্নীতি দুর্নীতি রাস্তা না চালিয়ে দাও ঘুরিয়ে দাও। আনোয়ারায় সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ এনে শুক্রবার 4 অক্টোবর সকাল থেকে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা আক্তারুজ্জামান সড়ক এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। এতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, নুরুল আলম, পারভেজ আহমেদ, মোহাম্মদ জিয়াউদ্দিন, আব্দুল কাইয়ুম, আব্দুল শুকুর, সৈয়দ নূর, আব্দুল হক, মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ রাশেদ প্রমুখ। এছাড়াও মানববন্ধনে স্থানীয় 2 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, 2 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি 1,54 লাখ টাকা ব্যয়ে কার্পেটিং মেরামতের কাজ 1.5 বছর আগে শুরু করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও অর্ধেক কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এতে করে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। প্রায় 5,000 মানুষের একমাত্র যাতায়াতের জন্য সাপমারা খালের বেড়িবাঁধকাম সড়কটি। নির্মাণ কাজে অনিয়মের কারণে বিভিন্ন অংশে কার্পেটিং করলেও তা উঠে যাচ্ছে ধীরে ধীরে। উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারকে একাধিকবার বিষয়টি জানানোর পরও তাদের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছে। তাই স্থানীয়রা এই অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনটি করে। এতে সরকারের সংশ্লিষ্টদের কাছে দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দাবি করেন তারা। বহুদিন পর আমরা এই রোডটা পেয়েছি। এখানে নিচে ওয়াল দেওয়ার কথা ছিল, তা হচ্ছে না। সঠিকভাবে যেভাবে ড্রয়িং রুম আছে সেভাবে কাজটার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বৃষ্টির দিন আসলে এটা তো বন্যা অবস্থা খারাপ হয়ে যায়, হাঁটু পানি সমান ডুবে যায়। আর এখানে সামনে একটা জায়গা আছে থাকলা শরীফ, মানে আমিন শরীফ আর কি চেয়ারম্যান ও বাবা শরীফ ও ইটগুলা তুলে নিয়ে অন্য জায়গায় অন্য ওয়ার্ডে কাজে লাগাইছে। এটা রাস্তার মধ্যে দুর্নীতি করে তারা, আর দুর্নীতি নসার বুঝছো না, আর সঠিক ভাবে হাসছে না। মূলত আর এলাকার লোক আসলে শুধু মূল হইবে, আর কোনো লোক নাই। এই লোক তো 10 বছর পর আইব দেয়, এই কারণে আর লোকটা ট্যাক্স হয়ে যাবে না। আর মোতাবেক নিচের গাড়ি বললে মজুদ হইব। যে আমাদের এই রাস্তাটা যেভাবে কাজ করার কথা এভাবে কাজ করে না, এবং সবগুলো 2 নম্বর মাল দিয়ে এখানে কাজ করতেছে। ইট যেগুলো দিছিল এখানে কনকর সবগুলো দেওয়ার সাথে সাথে বালির মতো হয়ে গেছে। আমাদের সরেঙ্গাবাসীর প্রধান দাবি হচ্ছে এই রাস্তাটার কাজ সরকার থেকে যেরকম ভাবে বাজেট হয়েছে, কিরকম ভাবে বাজেট হয়েছে আমাদের ডরিংটা দেখাতে হবে। ডরিং অনুযায়ী কাজটা আমাদের করতে হবে। আর 5 বছর 10 বছর বাদে এই রাস্তাও ফায়দি। তারা যদি 1 সপ্তাহ যদি নুটিকে এই রাস্তা ঘুরে যালি, এই রাস্তার দরকার তো আর নাই।